দেখো হ্যাঁ, গুড মর্নিং গাইস। আজকে 10:30 বাজতে আর 10 মিনিট বাকি আছে, 10টা 21। আর আমরা ধুলাগড়ের আগে আছি। পুরো কাহানি তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে বলছি। আজকে আমি DJI এর মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আছে ওটাও কানেক্ট করেছি। আশা করছি তোমরা ওটা দিয়ে কীরকম কী ভয়েস রেকর্ড পাবে, শুনতেই পাবে, আমরাও শুনতে পাবো বাড়ি গিয়ে। আর যে নতুন জিনিসগুলো কিনেছি, যেমন হচ্ছে রাইডিংয়ের বুট পরেছি, রাইডিং প্যান্ট নতুন যেটা নিয়েছিলাম সেটাও পরেছি, নতুন যে হেলমেট ওটাও পরেছি। আজকে ওয়েদার দেখতেই পাচ্ছ, মেঘলা আছে। कौन सा बाइक है ये होंडा NX 500 है, होंडा का है ये। अच्छा, कितना सीसी का है ये 475 सीसी का है। 475 सीसी। ये ज़्यादा चलता नहीं है मार्केट में। हाँ, 200 MX वाला देखे हैं। हाँ, 200 उसका ऊपर वाला है। ओके, तो अभी आप लोग कहाँ जा रहे हैं? अभी तो हम जाएंगे कोलाघाट, फिर उससे बाद डिसाइड करेंगे कहाँ जाएंगे। तो अभी लॉन्ग टूर में डिसाइड नहीं है। हाँ हाँ हाँ, ठीक है। हाँ, এইমাত্র কোলাঘাটের ব্রিজে এসে পৌঁছেছি। অলরেডি 12টা বাজবো করছে নাকি। ওয়্যারলেস মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে, কারণ ওয়্যারলেস মাইক্রোফোনটা টাইম টু টাইম তো বন্ধ হয়ে যাচ্ছে না। ব্যাগটা একটু এদিকে ঝুলে গেছে, এখানেই রেখে দিচ্ছি। হ্যাঁ, ফাইনালি কোলাঘাটে আমরা আনন্দ রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি। এখানে প্রায় 11:30 বেজে গেছে। ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই একসাথে করে নিচ্ছি। ধোসা অর্ডার করেছি। এখান থেকে এখনও কিন্তু করছি কোথায় যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বেরোতে। খাওয়া দাওয়ার পরে মানে খেতেই ডিসাইড করবো যে কোথায় যাব। এখানে হেলমেট দুটো রাখা আছে, বাইরে গাড়ি আছে। আমরা প্রত্যেকবার যাওয়ার সময় এখানেই টিফিন ব্রেকফাস্ট বা করি, টিফিনটা হ্যাঁ। করি। হেলমেটটা পরে খুব একটা কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। শুধু যখন দাঁড়িয়ে পড়ছে তখন একটু বেশি মনে হচ্ছে ভারী। তাছাড়া ঠিক আছে, হেলমেটটা পছন্দ হয়েছে আমার খুব। হেলমেটটা মাথার সাথে অ্যাটাচ হয়ে আছে নাকি? হ্যাঁ, আর আমার সবই ঠিক আছে, কিন্তু প্যান্টটা খুব একটা ভালো হয়নি। প্যান্টের যে গার্ডটা আছে, নি গার্ডটা, ওটা বারবার ভিতর দিকে সরে আসছে। ওটা একটা আমার সমস্যা হচ্ছে। আর আমার প্যান্টটা ওর আবার খুব পছন্দ ওর প্যান্টটা খুব ভালো ফিটিংস হয়েছে। আর আমার বিয়ে বাড়িও পরে চলে যাওয়া যাবে। আমার জ্যাকেটটা আবার একটু লুজ হয়েছে। আর যেটা ওর জ্যাকেট, সেকেন্ড যে জ্যাকেটটা কিনেছে, যেটা আমার আবার খুব পছন্দ হয়েছে। মানে অল্টারনেট হয়ে গেছে আর কি। দুজনের সেম ফিগার হলে খুব ভালো হতো, পাল্টে পরে নিতে পারতাম। কিন্তু আমি ওর থেকে হাইটেও শর্ট আছি, আমার সাইজেও কম আছে।
হেলমেটটা ছবি নাও একটা। নেবো। এখন বাজে হচ্ছে 12:30, 12:28, আর আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব একসাথে শেষ হলো। এরপর আমরা কোথায় যাচ্ছি এখনও ঠিক করিনি। এখনও ঠিক করিনি বলতে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে তো আমরা যাবো ভেবেছিলাম ওড়িশার দিকে, ওড়িশার কেওনঝাড়ের সাইডে, কিন্তু একটু সমস্যা হয়ে যাওয়ার জন্য, মানে বাবাই তো অনেকদিন মামার বাড়িতে যায়নি, এবার ও এখন থাকতে চাইছে না মামার বাড়িতে, মায়ের জন্য ও কান্নাকাটি করছে, যার জন্য ভাবলাম যে না তাহলে ছোটোখাটো কোথাও একটা জায়গায় যাই যেখানে এক থেকে 2 দিনের মধ্যে, মানে আজকে যাচ্ছি কালকে ফিরে পড়বো, এরকম একটা ভাবে যদি যাওয়া যায় তাহলে খুব ভালো হবে। এবার সেই উদ্দেশ্যেই কি বলবো, যাব এইভাবে করতে করতে বেরিয়ে পড়েছি। আর শেষমেশ ঠিক করলাম যে যদি মুকুটমণিপুর যাওয়া যায় তাহলে কেমন হবে। তো এখন 12:30 বেজে গেছে, পুরো 12:30 বাজে, আর আমরা মুকুটমণিপুরের দিকেই রওনা দিয়েছি শেষ পর্যন্ত। আসলে আজকে সকালে চা খেতে খেতে, মানে যাবো নাই, ক্যান্সেল হয়ে গেছিলো পুরো ট্রিপটা। এবার তাও আজকে সকালে চা খেতে বসে হঠাৎ করে ঠিক হলো তাহলে চলো অন্তত 4 দিনের বদলে 2 দিন যদি বেরিয়ে আসা যায়, তো সেই হিসাবেই আমরা 2 দিনের ভেবে বেরিয়েছি। আর বেরিয়েছি বাড়ি থেকে কটার সময়, 9:50 আই থিঙ্ক বেরিয়েছি। তো এবারে বলতে গেলে আমাদের আসল মানে জার্নি শুরু হলো। এখান থেকে প্রায় 167 কিলোমিটার যেতে হবে, আর 167 কিলোমিটার কিন্তু হাইওয়ে নয়, হাইওয়ে হচ্ছে খড়গপুর পর্যন্ত। খড়গপুরের পর থেকে কিন্তু আমাদেরকে একটু ভিতরের রাস্তায় ঢুকতে হবে। এই যে গুড়গুড়িপাল গিয়েছিলাম অনেকটা ওই রাস্তা দিয়ে ঢুকতে হবে, কিন্তু অতটাও গুড়গুড়িপালের দিকে যাওয়া যাবে না, তার আগে অন্যদিকে আমাদেরকে টার্ন নিতে হবে। তো চলো দেখা যাক কেমন কি হয় আমাদের ট্রিপ। আর আজকে তো ভিডিও করাই হচ্ছে না, ভিডিও ব্লগিং করাই হচ্ছে না। মেদিনীপুর মেন যেটা রোড, ওই মেন রোডের মধ্যে তো ঢুকে পড়েছি অনেকক্ষণই। এবার এখান থেকে এখনও 104 কিলোমিটার দেখাচ্ছে। এই জায়গাটা হচ্ছে ভাদুতাল, তো জঙ্গলমহলের ভাদুতালের মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে বেশ সুন্দর গাছপালা আছে জঙ্গলের মধ্যে দিয়ে। এখনো 100 কিলোমিটার বাকি আছে, আর ঘড়িতে বাজে দুপুর 2:03। তো আমার যা মনে হচ্ছে অ্যাটলিস্ট তো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা এই রাস্তাটা দিয়ে যেতে হবেই। তবে পুরোটা এরকম রাস্তা থাকবে না, কিছুটা যাওয়ার পর হয়তো আরেকটু লোকালিটি থাকবে, আরও কিছুটা যাওয়ার পর হয়তো আবার একটু জঙ্গল থাকবে, এইভাবেই আমাদেরকে যেতে হবে।
ওয়্যারলেস মাইক্রোফোনটা ঠিক হবে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ ওয়্যারলেস মাইক্রোফোনটা কিছুক্ষণ আইডল থাকলে অফ হয়ে যাচ্ছে। আর ক্যামেরা যখন অন করছি, এবার মাইক্রোফোনটা এতটাই ছোট যে মাইক্রোফোনের যে বাটনটা আছে সেটা গ্লাভস করে খুঁজেই পাচ্ছি না যে কোনটা আমি অন করব। তো যার জন্য মাইক্রোফোনটা মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে, এবার ওটাকে কীভাবে ম্যানেজ করা যায় আমাকে দেখতে হবে। ওই জন্যই আমি একটা ওয়্যার্ড মাইক্রোফোন কিনেছি। তো ওয়্যার্ড মাইক্রোফোনে কি সমস্যা হবে না, যেটা হচ্ছে আমি ক্যামেরা অন করব মাইক্রোফোন অন হয়ে যাবে, ক্যামেরা অফ করব মাইক্রোফোন অফ হয়ে যাবে। কিন্তু ওয়্যারলেসে হচ্ছে দুটো ডিফারেন্ট সুইচ হয়ে যাচ্ছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে ওয়্যারলেস মাইক্রোফোনটা একটু অন করে নিই। ফোনটা কানেক্ট করলাম, কারণ ওয়্যারলেস মাইক্রোফোনটা কানেক্ট না করলে ভয়েস ভালো আসবে না। এই জায়গাটা হচ্ছে ভাদুতাল, ভাদুতল, ও ভাদুতলা, আচ্ছা আমি ভাদুতাল বলছি। তো আমি যেখানে যাব ভেবেছিলাম সেখানে পুরোটাই এরকম রোড ছিল, কেওনঝাড় থেকে আরম্ভ করে ওখানে কি আছে দাসপাল্লা, দাসপাল্লা থেকে দারিংবাড়ি, দারিংবাড়ি থেকে আরম্ভ করে আমার হচ্ছে চিল্কা লেক, চিল্কা লেক, দেন ওখান থেকে সোজা বাড়ি। এটা আমার প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানে জল হয়ে গেছে। আর আপাতত আমরা যাচ্ছি মুকুটমণিপুর। মুকুটমণিপুরে অ্যাটলিস্ট 1 নাইট স্টে করে তারপর ফিরে আসার ইচ্ছা আছে। বেরিয়েছি যখন কোথাও একটা তো যাই। নতুন যে যে জিনিসগুলো পড়েছি, হেলমেট ওকে আছে, হেলমেটের সাথে যে ক্যামেরা মাউন্ট আছে টেলিসিনের সেটাও ওকে আছে, জায়গার নাম বুড়িশোল। আর যে বুট পরেছি সোলেসের, সোলেস না, LS2 এর যেটা রাইডিং বুট পরেছি ওটাও ওকে আছে। তাহলে ওকে নেই কোনটা? ওকে নেই হচ্ছে লোন রেঞ্জারের যে প্যান্টটা পরেছি, লোন রেঞ্জারের প্যান্টটা কিন্তু একদমই ওকে নেই, কারণ বারবার হাঁটুর যে গার্ডগুলো আছে ওগুলো ভিতর দিকে চলে আসছে। আর প্যান্টের ফিটিংসটাও খুব একটা ভালো নয়, আমার পাটা চাগিয়ে বাইকে ওঠার সময় অসুবিধা হচ্ছে, মানে আমি ফিল করছি যে টাইট লাগছে মাঝখানটা। গাছের পাতাগুলো কিছু গাছের পাতা পুরো শুকিয়ে গেছে, আর কিছু গাছের পাতা পুরো সবুজ আছে। হেলমেটেও কোনো অসুবিধা হচ্ছে না, হেলমেটটা একটু টাইট ফেসের মধ্যে, বাট সেটা ভ্যালিড, টাইট না হলে কিসের হেলমেট। আর বালাক্লাভাটাও পরে দেখেছি, ওটাও খুবই মানে ঠিকঠাকই আছে, অসুবিধা হচ্ছে না। বালাক্লাভাটা পরলে কী হবে, হেলমেটটা ঘামে ভিজবে না, হেলমেটটা লং লাস্টিং হবে, ভালো থাকবে হেলমেটটা। ড্রাইভ স্লো, ইউর ফ্যামিলি উইল বি ওয়েটিং ফর ইউ। আস্তেই গাড়ি চালাচ্ছি। গাড়ি কিন্তু বেশ ধীর গতিতে যাচ্ছে এখানে, রাস্তা কিন্তু খুব ভালো, কিন্তু কেউই গাড়ি জোরে চালাচ্ছে না। এখানের মানুষ সুপারও পুষেছে, সুপার পুষেছে, সুপার মাংস হবে বলে পোষে। কালকে আজকে মিলিয়ে গাড়িটায় 200 কিলোমিটার উঠে গেছে। এখান থেকে গোয়ালতোড় এখনও 10 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন এখনও 80 কিলোমিটার। 80 কিলোমিটার মানে অ্যাটলিস্ট 2 ঘন্টা। আর এখন বাজে 2:40, মানে হচ্ছে ওই ধরো 2:45, 5টা বাজতে যাচ্ছে পৌঁছাতে। নামো গো।
এইখানটা থেকে সব বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি। তাও আমি ওই দিকের জলটা খেয়ে নিয়েছি। গুছোনোর ভুল হয়েছে। আমরা মুকুটমণিপুর থেকে আর 10-12 কিলোমিটার দূরে আছি, আর বৃষ্টিটা চলে এসছে। তো একটা পাম্পে আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি থামলে আবার যাবো। দাঁড়িয়ে আছে, হ্যাঁ, রেনকোট আছে কিন্তু- রেনকোট আছে কিন্তু ভেজার ইচ্ছা নেই আজকে। আর এইটুখানির জন্য পরে যেতে চাইছি না, যদিও এমনিতে ল্যাদ খাচ্ছি দুজনেই, শুধুমাত্র রাস্তায় ঘুরতে বেরিয়েছি, গলার অবস্থাও খারাপ। বৃষ্টিটা হচ্ছে, এখানে বিদ্যুৎ গুলো এমন ভাবে চমকাচ্ছে না, পুরো পুরো ফাঁকা। মাটিতে এসে মিশছে পুরো পুরো। একদম এইভাবে আলোটা মানে কেঁপে কেঁপে, সেই যেমন কার্টুন সিনেমায় দেখতাম ঠিক পুরো এরকম সেরকম। দেখাচ্ছে। বাইরেটা সুন্দর লাগছে। আমরা এই সবেমাত্র পেট্রোল পাম্প থেকে বেরিয়েছি, বৃষ্টিটা থেমেছে। এখন বাজে 6:25, মানে 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে পুরো টানা, বিশাল জোরে জোরে। অন্ধকার হয়ে গেছে। আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেলে রুম নেওয়া হয়ে গেছে। ও নিচে এখানে বাইক রেখে ব্যাগ আনছে, আমি চলে এসেছি আগে। 115 নম্বর রুম আমাদের দিয়েছে। এখানে হেলমেট দুটো রেখেছি, ভিজে গেছি। এখানটাতে একটা ব্যালকনি আছে, বাইরে দিয়েও যাওয়া যাচ্ছে বলে বন্ধ আছে এখন। আলমারি দিয়েছে, এই হচ্ছে বাথরুম। এখানটাতে কি আছে দেখি, এখানটাতেও একটা ব্যালকনি আছে, বাট এখন এদিকটা অন্ধকার। সুইচ দেখতে হবে কোথায় আছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমার বাইরেটাই খুব ভালো লাগছে, রুমটার মধ্যে ভালো লাগছে না। তবে রুমটা গরম হয়ে আছে, বেশ ভালো লাগছে। বাইরেটা অনেক ঠান্ডা, বৃষ্টি হচ্ছে সব সময়, এই জন্য বাইরের দিকে যেতে পারছি না। এখানেই রুমে বসে বসে আমরা অর্ডার করেছি কফি, ফ্রেঞ্চ ফ্রাই। চলো আলুগুলো কি তোমাদের ওখানের থেকেও বড় বড়? বাট কেএফসি হয়নি। ভাবছিলাম বাইরেটা একটু ঘুরবো, কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। নাহলে বাইরেটা বসে থাকতে বেশ ভালো লাগবে। এদিকে এসো। বৃষ্টি না হলে জায়গাটা খুব সুন্দর লাগতো, আর শীতকালে তো আরো সুন্দর লাগবে।